দেখুন কতটা সফট হয়ে গেছে, আর দেখুন ভেতরে কিন্তু এরকম পুরে ঠাসা, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন মিষ্টিগুলো। মুখে দিলে মিলে যাচ্ছে, এতটা টেস্টি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে মিষ্টি রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আটা, ময়দা, চালের গুঁড়ো, ছানা কোনো কিছুই লাগবে না। সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে, মাত্র 10 মিনিটের মধ্যে মিষ্টিটা বানানো যাবে। তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি আগে একটা পুর বানিয়ে নেব। হিটার ধরে কড়া বসিয়ে দিয়েছি। পুর বানানোর জন্য 250 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন এই যে কানা দিয়ে দুধের সরটা পড়তে শুরু হয়েছে, আর বেশ অনেকটা কমে গেছে জাল করার পরে। এর থেকে কিছুটা দুধ আলাদা করে তুলে নিয়ে বাটিতে এর মধ্যে 1 প্যাকেট পাউডার গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এবারে মেশানো গুঁড়ো দুধটা লিকুইড দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব, আর এর দিয়ে দেবো নারকেলের পাউডার। আমার কাছে কোরানো নারকেল নেই, তাই আমি পাউডার ব্যবহার করেছি, আপনারা কোরানো নারকেল দিতে পারেন। পাউডার দুধের মধ্যে চিনি দেওয়া থাকে, সেই জন্য আমি এর মধ্যে আর নতুন করে চিনি দিইনি। আর দেখুন বেশ এরকম গাঢ় হয়ে গেছে জাল করার পরে। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, তবে আপনারা এলাচের পরিবর্তে কেশর দেওয়া দুধও দিতে পারেন। এবার বেশ এরকম একটু ঘন হয়ে গেছে, এরকম গাঢ় রেখেই নামিয়ে নেবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা একদম এঁটে যাবে। হয়ে গেছে। মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাউরুটি দিয়ে মিষ্টিগুলো বানাবো। সব আমার লাগবে না, যে কটা বানাবো আমি সেই কটা বের করে নেবো পাউরুটি। আর পাউরুটিটা সবসময় কিন্তু সদ্য আনা পাউরুটিটাই নেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। তো এখানে আমি 4টে নিয়েছি। এই পাউরুটির সাইডের যে কালো অংশটা, এই কালো অংশটা ফেলে দেবো কেটে। তবে এই অংশটা কিন্তু বাদ দেবো না, এই অংশটা পরে আমি তাওয়াতে বা কড়াতে গরম করে ব্রেড গ্রাম বানিয়ে নেব। 4টে আমি এরকম খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এই পাউরুটিগুলো বেলে নেব। টাটকা পাউরুটি হলে তো বেলতে সুবিধা হবে, আর বেলে দেখবেন খুব সুন্দর এরকম নরম হয়ে যাবে। দেখুন একদম পুরো চ্যাপটা হয়ে গেছে। আলাদা পাত্রে প্লেন জল নিয়েছি, সব সাইডে একটু এইভাবে হালকা করে জল লাগিয়ে নেব। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম নারকেলের পুরটা দেখুন কতটা টাইট হয়ে গেছে। এর থেকে কিছুটা পুর নিয়ে ঠিক এরকম সাইডে দিয়ে দেবো। এবার এই যে সাইডটা আছে দেখুন খুব সুন্দর কিন্তু উঠে আসলো। এই সাইডটা এইভাবে নিয়ে চেপে দেবো। হাতে একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে মুখটা এঁটে দেবো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন থেকে একইভাবে সবগুলো বানিয়ে নেব। 4টে বানানোর পরে একটু বেশি ছিল নারকেলের পুর, সেই জন্য এখানে আমি আর একটা বানিয়ে নিয়েছি। টোটাল 5টা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে গরম তেলে হালকা করে ফ্রাই করে নেব। কড়া বসিয়ে দেবো। একেবারে ডুবো তেলে কিন্তু ভাজবো না, হালকা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, হালকা ভাব উঠছে। খুব বেশি কিন্তু গরম করলে হবে না, বেশ মিডিয়াম গরম থাকবে, সেই অবস্থাতে দিয়ে ভেজে নিতে হবে। আমি কড়াইতে বানাচ্ছি, তাই দুটো দিয়ে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিলে হবে না, কিছুক্ষণ পরে খুন্তিটা দেবো আমি। বেশ একটা পিঠ এরকম হালকা লাল হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর বেশ হালকা একটু কড়া হয়েছে, এরকম করে ভেজে নিতে হবে। দেখুন এই যে ওপর দিয়ে টানছি, হালকা এরকম কড়া হবে। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। তোলার সময় জালটা লোতে রেখে দেবেন, তাহলে বাকিটা দেওয়ার সময় আবার টপ করে পুড়ে উঠবে না। পাউরুটির মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি দুধের মধ্যে দেবো। আর দুধের মধ্যে না দিয়েও এগুলো কিন্তু আপনারা এমনি চিনির রসেও দিতে পারেন, আর নইলে এমনি শুধু খেতে পারেন, দারুণ হয় খেতে। পুর বানানো করার মধ্যে 250 ml দুধ নিয়েছি। আমি শুধু লিকুইড দুধ দিয়েই বানাবো, এর মধ্যে আর গুঁড়ো দুধ দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দেব, আর ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে দেবো। এবার দুধটা খুব ভালো করে জাল করে নেব ঘন হয়ে আসা পর্যন্ত। দুধটা জাল করার পরে কিছুক্ষণ দেখুন বেশ এরকম ঘন হয়ে গেছে।
আর এর থেকে ঘন রাখবো না, বেশ এরকম মিডিয়াম ঘন রেখে নামিয়ে নেব দুধটা। এবার এই গরম গরম দুধ আমি এই পাউরুটির মিষ্টির মধ্যে দিয়ে দেবো, তাহলে পাউরুটির মধ্যে কিন্তু দুধের রসটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। দুধটা দেওয়ার পরে মনে হচ্ছে যেন মার্কেট থেকে কিনে নিয়ে আসা দামি মিষ্টি। এবার এর মধ্যে আমি কিছুটা আমন্ড বাদামের কুচি দিয়ে দেবো, আপনারা পেস্তার কুচি দিতে পারেন, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। দেখুন কতটা সফট হয়ে গেছে, কিছুক্ষণ এরকম গরমের মধ্যে রাখলে কিন্তু এরকম খুব সুন্দর সফট হয়ে যাবে। আর দেখুন ভেতরে কিন্তু এরকম পুরে ঠাসা, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন মিষ্টিগুলো। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, এতটা টেস্টি আর সফট হয়েছে। বাড়িতে যদি হঠাৎ কোনো আত্মীয় স্বজন আসে, আপনারা ঝটপট কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই এই মিষ্টি বানিয়ে দিতে পারবেন। বাজার থেকে দামি দামি মিষ্টিও কিন্তু এই মিষ্টির কাছে হার মেনে যাবে, এতটা টেস্টফুল হবে এই পাউরুটির মিষ্টি। মিষ্টিটা বানিয়ে সকলকে খাওয়ানোর পরে সকলে যদি আপনার হাতের রান্নার প্রশংসা না করে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। লাইক করতে ভুল করবেন না প্লিজ বন্ধুরা, ভালো লাগলে। আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।